কখনো কি মনে হয়েছে সারাদিন দৌড়াদৌড়ি করে ও সন্ধ্যায় মনে হয় কিছুই ঠিকমতো অর্জন হলো না? এক ধরনের অস্থিরতা, নীরব অপরাধবোধ। আরেকটি প্রশ্ন, আমার ২৪ ঘন্টা যায় কোথায়? আমরা সবাই সমান ২৪ ঘন্টা পাই, কোটিপতি, মজুর, বিজ্ঞানী, ছাত্র, সবাই। তবুও কেন কেউ জীবন বদলে ফেলে আর কেউ সারাদিন পরিশ্রম করেও তৃপ্ত হতে পারে না? আর্নল্ড বেনেট বলেন, আমরা সময়কে ম্যানেজ করি না, সময়ই আমাদের ম্যানেজ করে, যতক্ষণ না আমরা সত্যি জেগে উঠি। ভাবুন, আজ রাতে কেউ বলল আপনাকে আগামীকাল নতুন জীবন দেওয়া হচ্ছে, কিন্তু মাত্র ২৪ ঘন্টার রূপে, না কোনো অতিরিক্ত ঘন্টা, না কোনো বোনাস মিনিট। আসল প্রশ্ন হল, আপনি কি সেই ২৪ ঘন্টা সত্যি করে বাঁচতে পারবেন? বেনেটের বই যেন সেই অদেখা দরজার চাবি, যা আমাদের সেই জীবন দেখায় যে জীবন আমরা প্রতিদিন বাঁচলেও অনুভব করি না। শীতের এক সকাল, লন্ডনের রাস্তায় কুয়াশা, ল্যাম্পপোস্টের আলো কুয়াশায় মিশে যাচ্ছে। এডমন্ড নামে এক অফিস কর্মচারী, দিনভর কাজ, চাপ, ভিড়, দৌড়ঝাঁপ, আর সন্ধ্যায় একই ক্লান্তি। সেদিনও তাড়াহুড়ো করে বেরোলো। ট্রেন আসছে, সে দেরিতে উঠেছে, দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে। ট্রেনে বসে মনে হলো, আমি আমার জীবনের সাথে করছি কি? ট্রেন আসতে আর ২ মিনিট। ক্লান্ত এডমন্ড বেঞ্চে বসল, মাথা পেছনে হেলাতেই দেখল সামনে এক বৃদ্ধ লোক বেনেটের বই হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডে পড়ছে। এডমন্ড হাসল, ভাবল, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কত ভিডিও দেখেছে, এই বইতে নতুন কি আছে? বৃদ্ধ যেন তার মন পড়ল, বলে উঠল, সময়কে কেউ ম্যানেজ করতে পারে না বেটা, সময়কে শুধু বাঁচা যায়। এডমন্ড অবাক। বৃদ্ধ আবার বলল, ব্যাংক ব্যালেন্স নিয়ে আমরা যত সতর্ক, সময় ব্যালেন্স নিয়ে ততটাই অসচেতন। এডমন্ড জিজ্ঞেস করল, সময় কি সঞ্চয় করা যায়? বৃদ্ধ বলল, সময়কে না জমিয়ে রাখা যায়, না খরচ থামানো যায়, একটাই উপায়, তাকে অর্থপূর্ণ করা। ট্রেন আসার আগেই বৃদ্ধ বইটা এডমন্ডের হাতে দিল। সেদিন থেকেই এডমন্ডের জীবন বদলাতে লাগলো। অফিসের কাজ একই, ভিড় একই, ক্লান্তি একই, কিন্তু বদলে গেল তার ২৪ ঘন্টার ভাবনা। সকালের যে ১ ঘন্টা আগের মতো তাড়াহুড়ো আর উদ্বেগে চলে যেত, এখন বদলে গেল শান্তিতে। ট্রেনে বসে বই পড়ত, প্রতিটি পাতাই তাকে নতুন ভাবনা দিত। তুমি যদি দিনের মাত্র ১ ঘন্টাও সচেতনভাবে বাঁচতে পারো, তবে বাকি ২৩ ঘন্টা নিজেরাই অর্থপূর্ণ হয়ে যায়। কয়েক সপ্তাহ পর এডমন্ড বদলে গেল। সে আর অস্থির ছিল না। সে শুধু সময়ের ভেতর বাঁচছিল না, সময়ের ভেতর শ্বাস নিচ্ছিল। পরিবর্তন নাটকীয় ছিল না, ছোট ছিল, কিন্তু গভীর। এটাই বেনেটের বইয়ের জাদু। এই বই আপনাকে টাইম টেবিল দেয় না, আপনাকে জাগতে শেখায়। বইটি বোঝার জন্য আমরা এটিকে ৮টি অধ্যায় আলোচনা করব। প্রথম অধ্যায়, দৈনিক অলৌকিকতা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা পাই ২৪টি নতুন ঘন্টা, একটি সম্পূর্ণ নতুন দিন, একদম পরিষ্কার, একদম তাজা, যেন ঈশ্বর আমাদের জীবনের বইয়ে আরেকটি খালি পাতা যোগ করে দিলেন। বেনেট বলেন, প্রতিটি দিনই চমৎকার, কিন্তু সমস্যা হলো আমরা এটিকে চমৎকার বলে ভাবি না। আমরা সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নিই, নোটিফিকেশন দেখি, আর না বুঝতেই দিনের জাদু হারিয়ে যায়। ভাবুন তো, কিছু টাকা হারালে মন ভেঙে যায়। আমরা সব জায়গায় খুঁজি, কারণ টাকার মূল্য আমরা জানি, কিন্তু সময় হারালে ১ ঘন্টা, ২ ঘন্টা কিংবা পুরো দিন আমরা যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে এগিয়ে যাই। কেন? কারণ যে জিনিসগুলো ফ্রি, সেগুলোর মূল্য আমরা বুঝতে ভুলে যাই। শ্বাস নেওয়া ফ্রি, কিন্তু শ্বাস নিতে কষ্ট হলে তার আসল মূল্য বোঝা যায়। স্বাস্থ্য ফ্রি, কিন্তু অসুস্থ হলে তার গুরুত্ব বুঝি। সময় সবচেয়ে বড় সম্পদ, এটাও ফ্রি, তাই আমরা একে নষ্ট করতে খুব সহজ মনে করি। বেনেট বলেন, এই ভুলটি আমাদের জীবনের আসল মানে থেকে দূরে সরিয়ে দেয়। প্রতিদিন সকালেই আমাদের সামনে ২৪ ঘন্টা রাখা হয়, না কম না বেশি। ধনী হোক বা গরিব, ছাত্র হোক বা সিইও, সবারই একই ২৪ ঘন্টা। ফারাক শুধু এক জায়গায়, আমরা এই সময়কে কিভাবে ব্যবহার করি। আপনাকে পৃথিবী পাল্টাতে হবে না, বিরাট কিছু করতে হবে না। কখনো কখনো শুধু এতটুকুই যথেষ্ট, সকালে ৫ মিনিট চুপচাপ বসে নিজেকে প্রশ্ন করা যে আজকের ২৪ ঘন্টার মধ্যে আমার ভবিষ্যৎকে একটু ভালো করার জন্য কি একটি কাজ করতে পারি। এই ৫ মিনিটই দিনের দিশা পাল্টে দিতে পারে। প্রতিদিন ২৪ ঘন্টা আমরা পাই, কিন্তু সেগুলো কিভাবে বাঁচব তা ঠিক করি আমরা নিজেরাই। আমাদের সবার ভেতর একটা অস্থিরতা থাকে, একটা নীরব টান, যা বলে আমরা আরো ভালো হতে পারি। এই অনুভূতি কখনো সকালে ওঠার সময় আসে, কখনো রাতে ঘুমানোর আগে, কখনো অন্য কাউকে এগুতে দেখে। তখন ভিতর থেকে একটা কণ্ঠ ফিসফিস করে, আমিও যদি এমন পারতাম। আর্নল্ড বেনেট বলেন, উন্নতির ইচ্ছে সবার ভেতরেই আছে, কিন্তু আমরা তা প্রায় শুধু কল্পনা করে রেখে দিই। ভাবি একদিন বদলাবো, একদিন ডিসিপ্লিনড হব, একদিন বেশি প্রোডাক্টিভ হব,
কিন্তু সেই একদিন আর আসে না, কারণ আমরা মনে একটা অজুহাত রাখি, আমার সময় নেই। বেনেট বলেন, সময়ের অভাব নয়, অভাব কমিটমেন্টের। আমরা 1 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় নষ্ট করি, কিন্তু 30 মিনিট নিজেকে দিতে গেলেই যেন ভারী লাগে। উন্নতি আমরা চাই, কিন্তু তার নিয়ম মানতে ভয় পাই, কারণ পরিবর্তন সহজ নয়। এটা পরিশ্রম চায়, নিয়ম চাই, আর অনেক সময় পুরনো অভ্যাস ছাড়তে হয়। আসল সমস্যার সময় কম নয়, সমস্যা হলো আমরা সময়কে সম্মান করি না। প্রতিদিন 30-40 মিনিট আমরা বিনা কাজে নষ্ট করি, কিন্তু এই কয়েক মিনিট যদি ঠিকভাবে কাজে লাগে তবে জীবন বদলে যেতে পারে। তাই বেনেট বলেন, প্রতিদিন 30 মিনিট নিজের উন্নতির জন্য রাখো। বই পড়ো, নতুন স্কিল শেখো, মানসিকতা গড়ো বা আধ্যাত্মিক শান্তি খোঁজো। কয়েক মাসেই এগুলো তোমার চিন্তা, সিদ্ধান্ত, আচরণ সব পাল্টে দেবে। কারণ উন্নতি ইচ্ছা থেকে নয়, কমিটমেন্ট থেকে আসে। সকালের নীরব সময়গুলো, যেগুলো আমরা ঘুম ও তাড়াহুড়োয় নষ্ট করি, আসলে সেগুলোই জীবনের সুর তৈরি করে, এবং সকালের মাত্র 1 ঘন্টাই পুরো দিনের দিশা পাল্টে দিতে পারে। মন তখনই সবচেয়ে শান্ত, স্বচ্ছ ও গ্রহণযোগ্য থাকে। সকাল এমন এক সময় যখন মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক সর্বোচ্চ সক্রিয় থাকে, অর্থাৎ আমাদের ভেতরের সৃজনশীল মন, প্রতিফলনশীল মন এবং সেই আত্মসচেতনতা যা দিনের কোলাহলে হারিয়ে যায়, সকালের মুহূর্তগুলোতে সবচেয়ে জাগ্রত থাকে। এই কারণেই সবচেয়ে বড় ভাবনা, গভীর উপলব্ধি এবং সৎ আত্মসমীক্ষা সাধারণত এ সময়েই জন্ম নেয়। কিন্তু অধিকাংশ মানুষ এই মূল্যবান সময়টাকে হয় বেশি ঘুমিয়ে নষ্ট করে, নয়তো ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে অন্যের জীবনে ডুবে যায়, যেন দিনের শুরুটা নিজের নয় বরং পৃথিবীর চাহিদা দিয়ে শুরু হয়। বেনেট এখানে একটি খুব সহজ কিন্তু শক্তিশালী উপদেশ দেন। কাজে যাওয়ার আগে নিজের জন্য 1 ঘন্টা বের করে নাও। 1 ঘন্টা যা পুরোপুরি তোমার, না ফোন, না তাড়াহুড়ো, না কোনো শব্দ। ভাবো, সকালের জানালা দিয়ে হালকা আলো ঢুকছে, গরম চায়ের চুমুক, আর তুমি শান্ত মনে নিজের ভেতরে ডুবে আছো। এই 1 ঘন্টায় তুমি পড়তে পারো, জার্নাল লিখতে পারো, নিজের লক্ষ্য পরিকল্পনা করতে পারো, অথবা চুপচাপ বসে নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে পারো। এই 1 ঘন্টা তোমাকে কেন্দ্রীভূত করে, যেন অদৃশ্য এক সুতো তোমার ছড়িয়ে থাকা শক্তিকে একত্রে টেনে আনে। আর স্থির মনই সারাদিনের সিদ্ধান্ত, প্রতিক্রিয়া ও কথোপকথনগুলো ভালোভাবে সামলাতে সাহায্য করে। খুব কম মানুষ সকালকে পবিত্র সময় মনে করে, কিন্তু যারা বোঝে তাদের জন্য এটি জীবনের মূল্যবান অভ্যাস হয়ে ওঠে। দিনের শুরু যদি স্বচ্ছ মনের সাথে হয়, তবে পুরো দিনটাই তোমার ইচ্ছা মতো চলে, অন্যের চাহিদা অনুযায়ী নয়। দিনভর ব্যস্ততার পর সূর্য যখন ঢলে পড়ে এবং বাতাসে হালকা ক্লান্তি ছড়ায়, আমরা এই সময়টাকে সবচেয়ে এলোমেলোভাবে নষ্ট করি। কাজ থেকে ফিরে ক্লান্তির অজুহাতে সোফায় লুটিয়ে পড়া, ফোন হাতে নেওয়া আর শেষ না হওয়া স্ক্রলিংয়ে ডুবে যাওয়া। এভাবেই সন্ধ্যার সোনালির সময়টা অকারণেই হারিয়ে যায়। অথচ এই সময় তোমার মনকে শান্ত করতে পারত, তোমার বিকাশকে জ্বালানি দিতে পারত, তোমার আত্মাকে পুষ্ট করতে পারত। বেনেট বলেন, সন্ধ্যার জন্য একটি অর্থপূর্ণ রিচুয়াল তৈরি করো, ছোট কিছু যা তোমাকে ভেতর থেকে সমৃদ্ধ করবে। এটি হতে পারে পড়া, যেখানে শব্দ তোমার ক্লান্তির উপর শান্তির আস্তরণ দেয়; জার্নাল লেখা, যেখানে দিনের জটিলতা কাগজে সাজিয়ে মনকে হালকা করো; অথবা কিছুক্ষণ হাঁটা, যেখানে বাতাস তোমার শক্তিকে নতুনভাবে জাগিয়ে দেয়। এই অর্থপূর্ণ সন্ধ্যা তোমার দিনকে সম্পূর্ণতা দেয়। মনে হয় সময়টাকে শুধু সহ্য করনি, বরং সত্যিই বেঁচে থেকেছ। ধীরে ধীরে এই 30 থেকে 60 মিনিট তোমার পরিচয়ের অংশ হয়ে ওঠে। কারণ ক্লান্তির মাঝেও যদি তুমি নিজের জন্য কিছু করতে পারো, তবে তুমি শুধু সময় ব্যবহার করো না, জীবনকে দিক দাও। মস্তিষ্ক সারাদিন তোমার জন্য কাজ করে, দৌড়ায়, চিন্তা করে, উদ্বিগ্ন হয়, কিন্তু আমরা খুব কমই তাকে দেখি। শরীর ক্লান্ত হলে আমরা বুঝি, কিন্তু মস্তিষ্কের ক্লান্তি নীরব, শব্দ করে না, শুধু সিদ্ধান্তকে দুর্বল করে, ইচ্ছা শক্তিকে ভেঙে দেয়। শরীর বলে আরেকটু চলি, কিন্তু মন বলে আজ নয়, কাল করো, আর সেই কাল বছর হয়ে যায়। মানসিক প্রশিক্ষণের অর্থ কোনো যোগী হয়ে যাওয়া নয়, অর্থ হলো নিজের চিন্তাকে সামলানো, তাদের না পালিয়ে শান্তভাবে দেখা। মন একটি বুনো ঘোড়ার মতো, অস্থির, উত্তেজিত, সবকিছুর দিকে দৌড়াতে প্রস্তুত। যখন তাকে নিয়ন্ত্রণ করতে চাই, সে আরও ছুটে।
তাই বেনেট বলেন, প্রতিদিন 20 মিনিট চুপচাপ বসো, কিছুই করো না, না ফোন, না কথা, না কোনো লক্ষ্য, শুধু চিন্তাগুলোকে দেখো, যেন নদীর ধারে দাঁড়িয়ে বয়ে যাওয়া জল দেখছো। চিন্তা আসবে, অনেক আসবে, কাজের দুশ্চিন্তা, পুরানো ভুল, এলোমেলো ভাবনা, কিন্তু কিছুই করতে হবে না, শুধু দেখবে। ধীরে ধীরে মন শিখে যায় যে চিন্তার মালিক সে, চিন্তা তার নয়। এই শৃঙ্খলা জীবন পাল্টে দেয়। মন পরিষ্কার হলে সিদ্ধান্ত সহজ হয়, মন স্থির হলে আবেগ তোমাকে চালায় না, তুমি আবেগকে চালাও। প্রতিদিন 20 মিনিট যদি মনকে সামলেই নিতে পারো, তাহলে দিনের বাকি 23 ঘন্টা তাকে সামলানোর প্রয়োজন পড়ে না। এটাই বেনেটের আসল শিক্ষা। এই শব্দটি শুনে মনে হয় এটি কোনো সাধু, কোনো জ্ঞানী বা কোনো অসাধারণ ব্যক্তির দক্ষতা, কিন্তু আর্নল্ড বেনেট এই বিভ্রান্তি এক মুহূর্তে ভেঙে দেন। তিনি বলেন, মনোযোগ বা কনসেন্ট্রেশন কোনো জন্মগত উপহার নয়, এটি একটি সাধারণ অভ্যেস যা যে কেউ শিখতে পারে। আমাদের মন ঠিক একটি পুরনো রেডিওর মতো, যার ফ্রিকোয়েন্সি ক্রমাগত পরিবর্তিত হয়। কখনো কোনো চিন্তায় চলে যায়, কখনো কোনো ভয়ে, কখনো কোনো স্মৃতিতে, আবার কখনো কোনো নোটিফিকেশনের মতো বিচলিত হয়। প্রতিবার যখন আপনার মন ভেঙে যায়, আপনার মানসিক শক্তি নষ্ট হয় এবং যা কাজ 20 মিনিটে হওয়া উচিত ছিল তা 2 ঘন্টা পর্যন্ত টেনে চলে। ফোন চেক করার জন্য কিছুক্ষণ বাইরে বের হওয়া, একটি পিং, একটি ভাইব্রেশন, একখান চিন্তা, আমি পানি খাই, এসব মিলিয়ে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ মনোযোগ খেয়ে ফেলে। বেনেট বলেন, বিভ্রান্তি কোনো শত্রু নয়, এটি মনের অপ্রশিক্ষিত অভ্যেস, এবং একটি অভ্যেস পরিবর্তন করা যায়। কনসেন্ট্রেশন শুরু হয় একটি ছোট্ট সিদ্ধান্ত দিয়ে, একটি সময়, একটি কাজ দিয়ে। মাল্টিটাস্কিং একটি ভ্রান্ত ধারণা। আমরা এক সময়ে একটাই কাজ করি, বাকিগুলো শুধু স্থগিত রাখি, কিন্তু এই স্থগিতকালে মনের শক্তি ক্রমাগত নষ্ট হয়। তাই বেনেট সহজ কৌশলগুলি প্রস্তাব করেন। আপনি চাইলে পোমোদোরো টাইমার ব্যবহার করতে পারেন, যেখানে 25 মিনিট গভীর ফোকাস এবং 5 মিনিট বিশ্রাম থাকে, অথবা ডিপ ওয়ার্ক মডেল অনুসরণ করতে পারেন, যেখানে আপনি ডিস্ট্রাকশন ফ্রি ব্লক তৈরি করেন, অথবা মনোটাস্কিং অনুশীলন করতে পারেন, যেখানে আপনি আপনার মনের প্রশিক্ষণ দেন একটি মাত্র দিকে পুরোপুরি এগোতে। শুরুতে কঠিন মনে হতে পারে, কিছু মিনিটের মধ্যে মন অন্যদিকে ছুটে যাবে, কিন্তু ধীরে ধীরে এটি সেই মন হয়ে উঠবে যা একটি চিন্তায় স্থির থাকতে শেখে। যখন মন স্থির হয়, কাজ কেবল দ্রুত হয় না, কাজের মানও উন্নত হয়। আপনার চিন্তা তীক্ষ্ণ হয়, শব্দ গভীর হয়, সিদ্ধান্ত স্পষ্ট হয় এবং সৃজনশীলতা নিঃশক্তির মতো হয়ে ওঠে। বেনেট বলেন, যে ব্যক্তি কনসেন্ট্রেশন শিখেছে সে বিশ্বের সবচেয়ে মূল্যবান দক্ষতা শিখেছে, কারণ জীবনের আসল জাদু জন্ম নেয় সেই মুহূর্তে যখন মন ভাঙে না, সম্পূর্ণভাবে উপস্থিত থাকে। মন আমাদের অভ্যন্তরীণ অদৃশ্য মহাবিশ্ব। এটি এমন একটি জগৎ যা কেউ দেখতে পারে না, কিন্তু যার কারণে আমাদের বাহ্যিক জীবন সুন্দরও মনে হতে পারে এবং অসহ্য। আর্নল্ড বেনেট বলেন, মনই আপনার আসল মহাবিশ্ব। যদি এটি শান্ত থাকে, আপনি যে পৃথিবী দেখেন তা শান্ত হয়ে যায়। যদি এটি বিভ্রান্ত হয়, সাফল্য অসম্পূর্ণ মনে হয় এবং ছোট ছোট সমস্যাগুলো পাহাড়ের মতো ভারী মনে হয়। বাহ্যিক পৃথিবী সামলানো সহজ, একটি ভাঙা জিনিস মেরামত করা, একটি কাজ শেষ করা, একটি মিটিং সম্পন্ন করা, এগুলো করা যায়, কিন্তু অভ্যন্তরীণ জগতের জন্য সাহস প্রয়োজন, সততা প্রয়োজন এবং সবচেয়ে বেশি সময় প্রয়োজন। আমরা আমাদের মনের মাধ্যমে দিনভর কাজ করি, সিদ্ধান্ত, উদ্বেগ, পরিকল্পনা, চাপ, সমস্যা, সমাধান, কিন্তু কখনোই মনের যত্ন নিই না। কখন তার সঙ্গে বসি, কখন তাকে বোঝার চেষ্টা করি, কখন বলি চলো একটু বিরতি নিই এবং দেখি ভেতরে কি চলছে। বেনেট বলেন, অভ্যন্তরীণ জগৎকে পোষণ করা বাহ্যিক সাফল্যের সবচেয়ে বড় ভিত্তি, কারণ যদি ভেতরের জগৎ সুশৃঙ্খল হয়, তাহলে বাহ্যিক কোনো কিছু আপনাকে অস্থির করতে পারবে না। যদি ভেতরে স্পষ্টতা থাকে, প্রতিটি লক্ষ্য পৌঁছনীয় মনে হয়। যদি ভেতরে শান্তি থাকে, বিশ্বের শব্দগুলো মনকে ঝড়ের মতো কষ্ট দেয় না। কিন্তু অভ্যন্তরীণ পোষণ কোনো বড় অনুশীলন নয়, এটি কোনো পাহাড়ে গিয়ে ধ্যান করার মতো কঠিন কাজ নয়। এটি শুরু হয় একটি খুব ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী রিচুয়াল দিয়ে, গ্র্যাটিটিউড জার্নালিং। প্রতিদিন রাতের 10 মিনিট, 10 মিনিট যেখানে আপনি দিনভর ব্যস্ততা থেকে কিছুটা দূরে আসেন এবং আপনার মনকে দেখেন কি ভালো হলো, কিভাবে আপনাকে সাহায্য করা হলো, কি আপনার দিনকে হালকা করলো, কোন ছোট্ট জিনিসটি আপনার হৃদয় ছোঁলো। এই 10 মিনিট আপনাকে শেখায় যে দিন শুধুমাত্র সমস্যার মধ্যে তৈরি হয়নি, এতে ছোট ছোট চমকও ছিল যেগুলো আপনি হয়তো দেখেননি।
যেমন কেউ অপ্রত্যাশিতভাবে হাসল, সময় মতো এলো, কেউ নিঃশব্দে আপনার কথা শুনল, অথবা কোনো কাজ আশা ছাড়িয়ে ভালোভাবে হলো। গ্র্যাটিটিউডের এই অনুশীলন আপনার মস্তিষ্ককে পুনঃপ্রশিক্ষিত করে। এটি তাকে নেতিবাচকতার পরিবর্তে সম্ভাবনার দিকে প্রশিক্ষিত করে। এটি আপনাকে মনে করায় যে বাইরের পরিবেশ যতই অস্থির হোক না কেন, আপনার ভেতরে একটি স্থির, শক্তিশালী, স্থিতিশীল সচেতনতা রয়েছে। এবং তখন আপনি বুঝতে পারেন পৃথিবী বদলায়নি, আপনার মন বদলেছে। যখন মন বদলায়, পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত মনে হয়। জীবনের আসল অর্থ কখনো ঘড়ির কাঁটাদের মধ্যে লুকানো থাকে না। এটি মিনিটের গণনায় পাওয়া যায় না। এটি ডেডলাইনগুলোর নিচে চাপা থাকে না। আর্নাল্ড ব্যানেট যখন লিভিং ফুলি বা সম্পূর্ণভাবে জীবনের কথা বলেন, তখন তিনি আমাদের একটি খুব সহজ কিন্তু গভীর সত্য শেখান। বিষয় টাইম ম্যানেজমেন্ট নয়, বিষয় লাইফ ম্যানেজমেন্ট। আমরা দিনভর দৌড়াই, কাজ, দায়িত্ব, ফোন কল, ইমেল, ছোট ছোট উদ্বেগ, এবং এই দৌড়ের মধ্যে আমরা ভুলে যাই যে আমরা বাঁচছি, আমরা শ্বাস নিচ্ছি, আমরা অনুভব করতে পারি, আমরা জীবন যাপন করতে পারি, কেবল বেঁচে থাকা নয়। ব্যানেট বলেন, জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমাদের কাছে সময় কম থাকা নয়, বরং আমরা আমাদের কাছে থাকা সময় অনুভব করি না, আমরা মুহূর্ত স্পর্শ করি না, আমরা এটি জীবনযাপন করার আগে পরবর্তী জিনিসের দিকে ছুটে যাই। একটি সুন্দর সন্ধ্যা চলে যায় এবং আমরা মনে রাখতে পারি না সূর্যের রং কেমন ছিল। একটা আলাপ শেষ হয় এবং আমরা মনে রাখতে পারি না ব্যক্তির কণ্ঠে উষ্ণতা ছিল কিনা। আমরা খাই কিন্তু স্বাদ লক্ষ্য করি না, কারণ মন অন্যত্র। এই জন্য ব্যানেট একটি জাদুকরী রিচুয়াল প্রস্তাব করেন। প্রতিদিন 1 ঘন্টাকে লাইফ আওয়ার নাম দিন। এটি কোনো কাজের জন্য নয়, কোনো লক্ষ্য পূরণের জন্য নয়। এটি সেই 1 ঘন্টা যখন আপনি কেবল জীবিত থাকেন, সম্পূর্ণভাবে উপস্থিত থাকেন। চা পান করছেন, মেঘ দেখছেন, বই পড়ছেন, অথবা নিঃশব্দে বসে আছেন। এই লাইফ আওয়ারে কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্রত্যাশা নেই, কোনো ফলাফল নেই, কেবল জীবন, কেবল আপনি এবং সেই বিস্ময়কর সচেতনতা। এই শ্বাস, এই অনুভূতি অসাধারণ। ধীরে ধীরে এই 1 ঘন্টা আপনার পুরো জীবনকে পরিবর্তন করতে শুরু করে। কারণ যখন আপনি একটি মুহূর্ত পূর্ণতার সাথে জীবনযাপন করতে শেখেন, তখন প্রতিটি মুহূর্ত জীবনযাপন করতে শেখেন। তখন আপনি বুঝতে পারেন জীবন কখনো ব্যস্ততার মধ্যে পাওয়া যায় না, জীবন সবসময় অনুভূত মুহূর্তে পাওয়া যায়। কিছুই শেষ হয় না, কিতাব শেষ হয় না, জীবন আপনার উপর শেষ হয়। ব্যানেট কোনো মিরাক্কেল ফর্মুলা দেন না, তারা শুধু একটি সত্য দেখান, আপনার কাছে সময় আছে, সর্বদাই ছিল, কেবল আপনি তা লক্ষ্য করেননি। কল্পনা করুন আজ রাত যখন আপনি ঘুমোতে যাবেন, আপনার পরের 24 ঘন্টা আপনার মুঠোয় থাকবে। আপনি কি করবেন? তা আড়াবেন নাকি পূর্ণভাবে জীবনযাপন করবেন? মনে রাখবেন, জীবন 10 বছরে পরিবর্তিত হয় না, জীবন পরিবর্তিত হয় 1 ঘন্টায়। সত্যিকারের চমৎকার বিষয় সময় নয়, সত্যিকারের চমৎকার বিষয় সেই সময়ে জীবনযাপন করার আপনার ক্ষমতা। যদি এই ভিডিওটি আপনাকে নতুন দৃষ্টি দিয়েছে, শান্ত একটি মনোযোগ দিয়েছে, বা আপনাকে নিজেকে দেখার জন্য প্ররোচিত করেছে, তাহলে এটি তাদের সাথে শেয়ার করুন যারা আজ হয়তো এটাই শুনতে প্রয়োজন। ধন্যবাদ।